ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মঙ্গলবার 16 ডিসেম্বর পবিত্র সফলা একাদশীর বিশেষ দিন। 24টি একাদশী ব্রতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা বা সাফল্য একাদশী ব্রত। যেই ব্রত পালন করার মাধ্যমে ভক্তদের জীবনের অশুভ দূর হয় এবং ধন সম্পদ প্রাপ্তি হয়, অন্তিমে মোক্ষ লাভ হয়। আর এই সফলা একাদশী ব্রত পালন করলে মানুষের কর্মক্ষেত্রে পর্যন্ত সফলতা অর্জন হয়। আজকের ভিডিওতে জানতে পারবেন পবিত্র সফলা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা এবং জানবেন পালনের সময়সূচি। এবং এই পবিত্র সফলা একাদশী ব্রতের দিনে আপনি কিছু করতে না পারেন, তবে কোন সেই বিশেষ একটি খাবার যা গ্রহণ করা অবশ্যই প্রত্যেকের উচিত, যে খাবার গ্রহণের ফলে জীবনে অশুভ দূরীভূত হয় এবং সৌভাগ্য লাভ হয়, এবং যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। জানবেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য সম্পর্কে ত্রিস্পর্শা মহাদ্বাদশী রয়েছে আজকের দিনে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আপনি কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় বা গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আশা করছি আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমি এটি আশা রাখছি আপনাদের থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন ভক্তিতে। একাদশীর অধিষ্ঠাত্র দেব হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবানকে সন্তুষ্ট করার জন্য অনেক প্রকার ব্রত রয়েছে, কেননা ব্রজবাসী গোপীরা তারা কৃষ্ণকে স্বামীরূপে প্রাপ্ত করতে চায়। এই জন্য কার্তিক মাসে কার্তায়নী ব্রত করে তারা কৃষ্ণকে স্বামীরূপে প্রাপ্ত করেছিল। আবার শিব চতুর্দশী ব্রত, দামোদর ব্রত, পুরুষোত্তম ব্রত, শিব ব্রত, সন্ন্যাস ব্রত, জীবনের সর্বকিছু পরিত্যাগ করে সারা পৃথিবীতে ঘুরে সন্ন্যাস ধর্ম করা, এটাও এক ধরনের ব্রত। এমন করে যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে, ভগবানকে খুশি করার জন্য সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই জন্য মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করে যে ফল প্রাপ্ত করে, কিন্তু বলা আছে ভক্তিযোগের মাধ্যমে একটা মাত্র একাদশী ব্রত যথাযথভাবে পালন করে শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা দিতে পারলে ঠিক ততটাই প্রসন্ন হয়ে থাকেন তিনি। সনাতন ধর্মে বিশেষ করে 24টি একাদশী ব্রত, সেই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। সফলা একাদশী ব্রত পালন করে ভক্তিপূর্ণভাবে যথাযথভাবে কেউ যদি একটিবারও ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, পুষ্প অর্পণ করতে পারে, কেন এই একাদশী ব্রত শ্রেষ্ঠ, আর ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। যারা এই ব্রত পালন করবে রাষ্ট্রীয় যজ্ঞের ফল পাবে, অর্থাৎ রাজ্য প্রাপ্ত হবে। এই ব্রতের মাহাত্ম্যে উল্লেখিত বা ধনপ্রাপ্তির ইচ্ছা যাদের রয়েছে তারা ধন সম্পদ পর্যন্ত প্রাপ্ত হতে পারবে, শুধুমাত্র এই সফলা একাদশী ব্রত পালনের মাধ্যমে তা পূর্ণ হবে তার পূর্ণ প্রভাবে। এই জন্য প্রতিটা ব্রতের এক একটা আলাদা মহিমা বা গুরুত্ব রয়েছে। এই ব্রতের মাহাত্ম্য কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটা কাহিনী বলেছিলেন, লুম্ভক নামের রাজপুত্রের বিশেষ কাহিনী। তারা 4 ভাই ছিল, আর তাদের মধ্যে এই লুম্ভক ছিল অতীব পাপিষ্ঠ দুরাচারী। পর স্ত্রী গমন করত, বৈষ্ণব সাধু গুরুজনদের নিন্দা করত। তখন তার পিতা রাজ্য থেকে বের করে দিয়েছিলেন।
এবং লুম্ভক পাপময়ভাবে বনের মধ্যে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে জীবনযাপন করত। কিন্তু এই অতি পাপিষ্ঠ লুম্ভকও, যাকে তার বাবার রাজ্য থেকে বের করে দিয়েছে, সেই পাপিষ্ঠ ব্যক্তিও অজান্তেই এই সফলা একাদশীর ব্রত পালন করে আবার তিনি তার পিতার রাজ্য ফিরে পেয়েছিলেন। তিনি রাজা হয়েছিলেন এবং সমস্ত সম্পদ পুনরায় ফিরে পেয়েছিল। এই জন্য এই ব্রত পালন করলে তারা সম্পদ প্রাপ্ত হয়। এটি যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। শুধু সম্পদ লাভ হয় তা নয়, এই ব্রত পালনে দিব্য শরীর লাভ হয়। পঞ্চভূতের তৈরি এই শরীর নয়, দিব্য শরীর প্রাপ্ত হয়। আর সেই শরীরে রোগ ব্যাধি নেই, জড়া নেই, সমস্ত জড়া ব্যাধিহীন একটা দিব্য শরীর সেই ব্যক্তি প্রাপ্ত করতে পারে, যারা এই সফলা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করবে। এবং মুনি ঋষি এত যুগ যুগ ধরে, যুগান্তর ধরে, বছর ধরে তপস্যা করেও মুনি ঋষিরা ভগবানকে প্রসন্ন করার জন্যই কিন্তু তারা তপস্যা করে, ভগবানকে বিশেষভাবে সন্তুষ্ট করার জন্য। 10,000 বছর ধরে বিশ্বামিত্র মুনি তপস্যা করেছেন, তারপরেও তার তপস্যার ফল নষ্ট হয়েছে। একটা বক পাখির উপর তিনি অভিশাপ দেওয়ায়, এমনইভাবে হাজার হাজার তপস্যা করায় যে ফল লাভ হয় শুধুমাত্র এই সফলা একাদশীর দিনে যারা ব্রত করে ভক্তি ভরে রাত্রিতে জাগরণ করতে পারে, তাদের সেই সমান ফল লাভ হয়ে থাকে। একাদশীতে রাত্রি জাগরণের অত্যন্তই মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই সমস্ত কিছু মিলেই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই সফলা একাদশী ব্রত। বলা হয়েছে এই ব্রতের মাহাত্ম্য কথাও যদি কেউ ভক্তিতে শ্রবণ করে, তারা রাষ্ট্রীয় যজ্ঞের ফল প্রাপ্ত হবে তার জীবনে। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা ত্রিস্পর্শা নামে অভিহিত হয়ে থাকে। শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য। এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয়। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, সর্ব পাপ বিনাশিনী এই ত্রিস্পর্শা মহাব্রত সকলেরই পালন করা উচিত। চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রের শিব, ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তিলাভের যোগ্য হয়। হে মুনিবর, বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়। এক সময় শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, সেই পাপে আমি কুলসিত হয়ে পড়ব। এর থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, সর্বকুলস বিনাশিনী এই ত্রিস্পর্শা ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গাদেবী এই ত্রিস্পর্শা ব্রত পালন করে কলির কুলস থেকে মুক্ত হন। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন। তাই মুক্তিদানকারী এই ত্রিস্পর্শা ব্রতের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির, সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা অর্চনা অবশ্যই করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জড়াব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদন এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদন এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। সফলা একাদশীর দিন ভোরে উঠে স্নান সেরে নিন, শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন।
পঞ্চামৃত দিয়ে শ্রীবিষ্ণুর অভিষেক করে ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত তুলসী নৈবেদ্য সহযোগে বিষ্ণুর পূজা শুরু করুন। ফলের মধ্যে নারিকেল সুপারি আমলা ডালিম লবঙ্গ ইত্যাদি দিয়ে ভগবান অচ্যুতের পূজা করুন। পূজার শেষে আরতি করুন। সফলা একাদশীর ব্রতকথা শুনুন বা পড়ুন। তুলসী জপমালা দিয়ে শ্রীহরি বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন। এরপর সন্ধ্যায় বিষ্ণুর মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করতে পারেন। এই একাদশীতে শ্রীবিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধনসম্পদ লাভ হয়। আর ব্রতের পরের দিন অভাবী বা ব্রাহ্মণদের খাওয়ান এবং জিনিসপত্র দান করুন। এরপর আপনার ব্রতের পালন করুন। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ মুক্তি ঘটে এবং বিষ্ণু লোকে তার গমন হয়। এক মহান মুনি, তিনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণুপুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এইরূপ ভক্তি তুমি কিভাবে শিখলে? তোমার মাঝে কিভাবে উদয় হলো এমনটা? আমি তো কখনো তোমায় এটা শিখাইনি। উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, পিতা, আমি পূর্বজন্মের কথা একদমই ভুলিনি। আগের জন্মে জমপুরীতে আমি গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এই বিষয়ে উপদেশ দিয়েছিলেন। পিতা অত্যন্তই বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বজন্মে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সবকিছু আমাকে বলো। ভদ্রশীল বলল, পিতা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্রেয় আমার গুরু ছিলেন। ৯,০০০ বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্মকর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধনসম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তিদের সঙ্গে আলাপ করতাম, তাদের সঙ্গে মিশতাম, আর কেবল কথা আলাপের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। আমিও পাষণ্ডী হয়ে গেলাম। সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের ৬ ভাগের ১ ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। প্রজাদের প্রত্যেকের অধর্মের ৬ ভাগের ১ ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম, বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধার্ত ও তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম। কিন্তু তারপর আমার কোনো সেনা সৈন্যকে আর দেখতে না পেয়ে চিন্তিত হয়ে অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার ঘনিয়ে এলো। আমি পথ ঠিকমতো চিনতে পারলাম না, ঠিক করতে পারলাম না রাস্তা। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীদেরকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করেছে। তারা সারাদিন কিছুই খায়নি, জলপান পর্যন্ত গ্রহণ করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম। কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পরে আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট ২ জন ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর জমপুরীতে পৌঁছালাম। যমরাজকেও দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি সারা জীবন পাপ কর্ম করেছে, পাপ কর্মেই রত ছিল, এটা সত্য। কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়েছে। তীর্থে বাস ও রাত্রি জাগরণও করেছে, তাই তার সব পাপ নষ্ট হয়েছে। চিত্রগুপ্তের এই কথা শুনে যমরাজ খুবই চমকে উঠলেন। তিনি ভয়ে ভয়ে কাঁপতে লাগলেন। ভূমিতে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শুনে রাখো, ভালো করে শুনে রাখবে, কিন্তু তোমাদের মঙ্গলজনক কথা বলছি আমি। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র একাদশী ব্রতপরায়ণ, জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদাই হরিনাম থাকে, হে নারায়ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ
হরি হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে, কখনো এখানে তোমরা আনবে না। কারণ সেই সমস্ত ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই। যারা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, সাধু সেবা অতিথি সেবা পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকে আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরামুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনে লোভ, পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবশত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, অন্যের নিন্দা করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে তুমি এখানে নিয়ে আসবে তোমরা। এটাই শুনে রেখো। যমরাজের মুখে এই সমস্ত কথা শুনে আমি পাপ কর্মের জন্য অত্যন্তই অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম, শুধুমাত্র একটি একাদশী ব্রত পালনে অজান্তেও। তাও শুধুমাত্র একটি একাদশী ব্রত পালনে অজান্তে এই একাদশী ব্রতটি পালন হয়েছিল। তাই ভাবলাম অজান্তেও যদি ব্রত করে এতটা পুণ্য লাভ হয়, তাহলে জানতে স্বরূপ ব্রত করলে না জানি কতটা পুণ্য লাভ করতে পারবো। একটি দিব্য বিমানে আমাকে চড়িয়ে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতিস্বরতা হেতু এইসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য একেবারেই জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী ব্রত পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশীর ব্রত উপবাস করলে কি ফল লাভ হবে তা আমার জানা নেই। তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণুর পূজা করব এবং অন্যদেরও এইসব পালন করতে উৎসাহিত করব। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার এই জন্ম সফল হলো এবং আমার বংশও পবিত্র হলো। একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীর দিনে অবশ্যই সংযম ব্রত পালন করতে হবে। সংযম ব্রত মানে এই দিনে নিরামিষ খাবার খেতে হবে প্রত্যেকের। এই দিনে আজে বাজে সঙ্গ করা যাবে না, আজে বাজে ভাষা কখনো প্রয়োগ করা যাবে না। এই দিন সর্বদাই হরিনামে মগ্ন থাকতে হবে, ভগবানের পূজা অর্চনা করতে হবে এবং ধর্মীয় কাজে লিপ্ত থাকতে হবে। অনেকেই বলেন, আমি তো আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, তাহলে কি আমি ব্রত পালন করতে পারবো একাদশীর দিনে? তবে তো আমি ব্রত পালন করতে পারবো না, কারণ আমি আগের দিনে আমিষ খেয়েছি। মনে রাখবেন, এটা সম্পূর্ণই কিন্তু অজুহাত। আপনি যে কোনো অবস্থাতেই হোক না কেন ব্রত পালন করতে পারবেন, কিন্তু উচিত ঠিক আছে যে আমাদেরকে নিরামিষ আহার করে মানে সংযম ব্রত পালন করে তাই ব্রত সুসম্পূর্ণ করতে হয়, মানে একাদশী ব্রত পালন করতে হয়। কিন্তু যদি আপনি পরিবেশগত কারণে ভুলবশত যদি আমিষ খাবার খেয়ে ফেলেন, তো সেক্ষেত্রে আপনি যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনি ব্রত পালন করতে পারবেন। বিশেষ করে পরিবেশগত কারণে আপনাকে বাইরে থাকতে হয়েছে, অর্থাৎ পড়ালেখার কারণে বা আপনি প্রবাসে থাকেন, তো সেক্ষেত্রে তো আর আপনি অনেক সময় মানতে পারবেন না, নিরামিষ খাবার খেতে পারবেন না। সেক্ষেত্রে অনেক সময় আপনাকে আমিষ খাওয়া হয়ে যাবে। তো বলা হয়েছে যদি এমন কিছু হয়ে থাকে পরিবেশগত কারণে বা ভুলবশত যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি পরের দিনে যে কোনো অবস্থাতেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন অবশ্যই আপনি ব্রত পালন করতে পারবেন। একাদশী ব্রতের আগের দিনে যদি সম্ভব হয় তবে দুপুরে একবার আহার করবেন, আর যদি সম্ভব না হয় তবে বলা হয়েছে আপনি রাত্রিতেও আহার করবেন, কিন্তু রাত্রি 11টার আগে আপনি আহার করে দন্ত ভালো করে ব্রাশ করে নেবেন, অর্থাৎ দাঁত ভালো করে মেজে নেবেন। আপনি মানে দাঁতটা মার্জন করবেন ভালো করে, কেননা দাঁতের গোড়া থেকে অনেকের কিন্তু রক্তক্ষরণ হয়। তো বিশেষ করে একাদশীর দিনে একটা নিষিদ্ধ কর্মের মধ্যে হচ্ছে রক্তক্ষরণ। একাদশী ব্রতের দিনে যে সকল ব্যক্তিরা সবজি রন্ধন করবেন, যারা সবজি কাটবেন, তারা বিশেষ করে সতর্ক থাকবেন যেন হাত কেটে না যায়। একাদশী ব্রতের দিনে আপনি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে আপনার কর্মাদি অর্থাৎ বাসি কর্মাদি সুসম্পন্ন করে অবশ্যই দ্রুত স্নান সম্পূর্ণ করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই
ঠাকুরের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন, ঠাকুর পূজা করবেন, গীতা ভাগবত পাঠ করবেন বা শ্রবণ করবেন যতটা আপনার পক্ষে সম্ভব হয়। তবে বিশেষ করে বলা হয়েছে আপনি কিছু করতে না পারলেও অবশ্যই ঠাকুরের চরণে একটি তুলসী পত্র অর্পণ করবেন বা ভক্তি সহকারে একটি পুষ্প অবশ্যই নিবেদন করবেন, ভক্তি সহকারে প্রণাম করবেন, তারপরে আপনি আপনার কাজে যেতে পারেন। তারপরে সন্ধ্যাবেলায় ফিরে অবশ্যই আপনি ঠাকুর মন্দির দর্শন করবেন এবং হরিনাম করবেন। যদি পারেন তাহলে মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গ করবেন বা ভক্তদের সেবায় বা ভগবানের সেবায় আপনি নিয়োজিত থাকবেন। এই দিনে ভালো ভালো কর্ম করবেন, বৃক্ষ আদি রোপণ করতেও পারেন। বলা হয়েছে যদি আপনি মন্দিরে যেতে না পারেন তাহলে আপনি বাড়িতে বসেই বা আপনার ঠাকুর ঘরে বসেই 108 বার অন্ততপক্ষে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন। বলা হয়েছে ভগবানের মন্ত্রের উপর কিন্তু কোনো মন্ত্র নেই, তাও যদি হয় বিশেষ এবং পূর্ণ পবিত্র দিনে, তা আপনার পক্ষে অত্যন্তই শুভ হবে। বিশেষ করে এই দিনে যদি আপনার সম্ভব হয় তাহলে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করবেন এবং ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে দেবেন। এই বিশেষ দিনে অবশ্যই দরিদ্র দুঃখীদের আপনার সাধ্য ও সামর্থ্য অনুপাতে দান করবেন। এরপরে একাদশীর দিনে মুখ্য বিষয় হচ্ছে একাদশীর দিনটাই, কারণ এই দিনটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন। এই দিনে বিশেষ করে উপবাস ব্রত পালন করা প্রত্যেকেরই উচিত। উপবাস মানে কি? উপ মানে নিকটে আর বাস মানে বাস করা। আমি একাদশীতে উপবাস করলাম, ভক্ত সঙ্গ করি না, আজে বাজে সঙ্গ করি, আজে বাজে কথা বলে বেড়াই, আড্ডা দিয়ে বেড়াই, পরনিন্দা পরচর্চা এগুলি করে বেড়াই, এটা কিন্তু প্রকৃত ব্রত নয়। এটাকে কখনোই কিন্তু প্রকৃত ব্রত বলা চলে না। উপবাস বা ব্রতের দিনটি অবশ্যই ভক্ত সঙ্গে কাটানো উচিত, ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের পূজা দেবেন। যত ব্যস্তই হন না কেন আপনি সংক্ষেপে হলেও ভগবানের পূজা অর্চনা দেবেন। তারপরে কাজে যেতে হলে আপনি কাজে যাবেন, মানে আপনার যে কাজ আছে তারপরে আপনি সেই কাজ করবেন। কিন্তু মূলত এই দিনটি উচিত প্রকৃত পক্ষে ভক্ত সঙ্গে কাটানো, সাধু সঙ্গে কাটানো এবং ভালো ভালো কর্ম করা, অর্থাৎ ধর্মীয় কাজে লিপ্ত থাকা। এরপরে আপনারা দ্বাদশীর দিনে পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। ব্রতের পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পারণের সঠিক সময়ের মধ্যে অবশ্যই পালন করতে হবে, কেননা মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করত। তো আপনাদেরকে পালন করতে হবে। যারা 15 ডিসেম্বর সোমবার ব্রত পালন করছেন তাদেরকে পালন করতে হবে 16 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:42 থেকে 9:47 মধ্যে। আর যে সমস্ত ভক্তরা আপনারা 16 ডিসেম্বর মঙ্গলবার দিন ব্রত পালন করছেন আপনাদেরকে 17 ডিসেম্বর বুধবার সকাল 6:42 থেকে 9:47 মধ্যে আপনাদেরকে এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশিষ্ট ভগবানকে অর্পণ করে সেই প্রসাদী গ্রহণ করে অবশ্যই পালন সুসম্পূর্ণ করতে হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ, পুরাণের কথা। সুদূর অতীতে মাহিষ্মতি নামে এক ন্যায় ও ধর্মপ্রায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্তই দুরাচারী, পরস্ত্রী গমন, মদ্যপান এবং অসৎ কার্যে সর্বদাই লিপ্ত থাকতেন। তার মুখ সর্বদাই ব্রাহ্মণ, বৈষ্ণব দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত, তাই সকলে তাকে লুম্ভক বলেই সম্বোধন করত। পুত্রের এমন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল। জীবন নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব হত্যা করে, কখনো বা চুরি করত। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে তিনি ধরা পড়লেন, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেয়ে গেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে এলো। জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচে লুম্ভক দিন যাপন করত। এইভাবেই বহুদিন কেটে গেল। কোনো একদিন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে লুম্বকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপ ক্ষুধায় ছটফট করে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল।
পরের দিন সূর্যোদয় হলে চৈতন্য অবস্থায় লুম্বক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। লুম্বক লক্ষ্য করলেন যে সেদিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা জ্ঞানে পূজা করার জন্য এসেছেন। পূজা করছে দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশী ব্রত পালন করছেন। সকলের সাথে লুম্বকও সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পরম ভক্তি ও নিষ্ঠার সহিত শ্রবণ করলেন। প্রাণ রক্ষার্থে লুম্বক ভগবান লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন, হে লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ঈশ্বর। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে। দৈববাণী শোনামাত্রই লুম্বক দৈব রত্ন দ্বারা সুশোভিত এবং মহিমান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপমুক্ত হল। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। তার প্রতাপবনে সকলে তাকে বরণ করলেন সাদরে। ব্রতের পুণ্য বলে ধন্য হল সবার জীবন এবং মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্বক। এই সময় লুম্বকের মনজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল। তিনি ছিলেন অত্যন্তই ধার্মিক। মনজ্ঞ যখন প্রাপ্তবয়স্ক হল তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন লুম্বক এবং নির্বাণ লাভ করেছিলেন অন্তিমে, অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের কথানুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হন, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ গরুড়জি শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাযথভাবে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই রকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট বলা হয়েছে। যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে দেয় এবং নবজীবন দান করে, একইভাবে একাদশীর উপবাস আমাদের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয় এবং শক্তি ও জীবনী শক্তির দিকে নিয়ে যায়। এটি পবিত্র পূর্ণ এই সফলা একাদশী বা একাদশীতে ভুলেও গ্রহণ করবেন না পঞ্চরবিশস্য, ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি, গম থেকে তৈরি সমস্ত প্রকার খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, রুটি ইত্যাদি, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অরহর, ফেলন, বরবটি ও সিম, সরিষার তেল, সয়াবিনের তেল, তিল তেল ইত্যাদি ভুলেও আপনারা গ্রহণ করবেন না। অবশ্যই আপনারা এগুলি কিন্তু মনে রাখবেন। চা, কফি, বিড়ি, সিগারেট, পান ইত্যাদি আপনারা ভুল করেও গ্রহণ করবেন না একাদশী ব্রত পালন করে। এগুলি কিন্তু গ্রহণ করা একদমই উচিত নয়। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খেতে পারবেন, কাঠবাদাম, কাজু বাদাম ফল খেয়েও যদি আপনার না হয়, কষ্ট হয়ে যায় অতিরিক্ত, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা ইত্যাদি আপনারা সবজি হিসাবে রান্না করে খেতে পারেন। ঘি অথবা বাদাম তেল দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে খেতে পারেন। তবে ভুলেও কিন্তু সরিষার তেল, সয়াবিনের তেল, তিল তেল আপনারা রান্নায় ব্যবহার করবেন না। পাঁচফোড়ন আপনারা ভুল করেও কিন্তু একাদশী ব্রতের দিনে ব্যবহার করবেন না। আপনারা ভুল করেও খাবেন না এই সমস্ত সবজিগুলি একাদশী ব্রত পালন করে। আর তা হচ্ছে বেগুন, উচ্ছে, ঢেঁড়স, বরবটি, সিম আপনারা ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। এগুলি আপনারা পোড়া বা সেকা জাতীয় জিনিসপত্র খাবেন না। তেতো জাতীয় কোনো জিনিসপত্র আপনারা গ্রহণ করবেন না একাদশী ব্রত রেখে। ভুল করেও কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা খাবেন না। বিশেষ করে আপনারা প্যাকেটজাত খেজুরও গ্রহণ করবেন না পবিত্র একাদশী ব্রতের দিনে। এবং দোকানের কোনো প্রকার মিষ্টি জাতীয় খাবার আপনারা খাবেন না পবিত্র একাদশী ব্রতের এই শুভ দিনে। আর আপনারা গ্রহণ করবেন এই একটিমাত্র বিশেষ খাবার, আর তা হচ্ছে ভগবানের প্রসাদ। আপনি একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে যে ফলমূল অর্পণ করবেন বা সবজি রন্ধন করে অর্পণ করবেন, বলা হয়েছে সেই প্রসাদই আপনি গ্রহণ করে তাই আপনি ব্রত থাকতে পারেন। তো প্রসাদের উপরে কিন্তু আর কিছু হয় না। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। প্রসাদের সকল দুঃখের অবসান হয়, অশুভ নাশ হয় এবং জীবের কল্যাণ হয়। আর তা যদি হয় পঞ্চ রবিশস্য ব্যতীত।
পঞ্চ রবিশস্য ব্যতীত সেই প্রসাদ গ্রহণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু ভক্তদের উপর বিশেষ কৃপা অর্পণ করেন। অশুভ তার জীবন থেকে নাশ হয় এবং সকল দারিদ্রতা দূরীভূত হয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একটি বারের জন্য হলেও ভুলবেন না, অবশ্যই লিখে জানাবেন।